শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায় দিব্যভাব এবং দিব্য সেবা। তার পঞ্চম শ্লোকটি হল মুনয় সাধু পৃষ্ঠ অহং ভবদ্ভিলোক মঙ্গলম যৎকৃত পৈষ্ণ প্রসংপ্রশ্ন জেনাত্মা সুপ্রসিদতি। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করছেন। অর্থাৎ সুদ গোস্বামী বলছেন যে হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলি কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। দেখি তাৎপর্য প্রভুপাদ কী বলেছে আমাদের। পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য বিষয়, অর্থাৎ পরম সত্যই আমাদের জানতে হবে। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন, কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবান পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুশাসনের সারবত্য। সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। পশু পক্ষী মনুষ্য সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। সকালবেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়, আবার সন্ধেবেলায় তারা নিরে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। মানুষ রাত্রে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে, সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে নয়তো উত্তর দেয়। বাজারের দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, আর স্কুল কলেজের ছাত্ররাও প্রশ্ন উত্তরে ব্যস্ত। সংসদে দেশ নেতারা সকলে প্রশ্ন উত্তরে ব্যস্ত, রাজনীতিবিদেরা এবং সাংবাদিকেরাও প্রশ্ন উত্তরে ব্যস্ত। যদিও তারা সারা জীবন ধরে এইভাবে প্রশ্ন উত্তর নিয়ে ব্যস্ত থাকে, তবুও তারা প্রসন্ন হতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে লাভ করা যায়। অর্থাৎ প্রভুপাদ বলছে যে সুদ গোস্বামী যে বলেছেন যে আপনাদের প্রশ্নগুলো সব থেকে মনোরম। আমরা জগতে অনেক রকম প্রশ্নের সন্ধান পাই, কিন্তু সব প্রশ্নই যে আমাদের ভালো লাগে তা নয়, কিন্তু কৃষ্ণ বিষয়ক যদি কোনো প্রশ্ন হয় সেটা অত্যন্ত মনোরম। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। প্রভুপাদ বারবার বলছে যে শ্রীকৃষ্ণকে শুধু ভগবান রূপে নয়, কেউ কেউ ভালোবাসতে চাইলে সখা, প্রেমিক, এমনকি পুত্র রূপেও ভগবানকে দেখতে পারে। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি, কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সব কিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্তও থাকতে পারি না। যেহেতু শ্রীমদ্ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে, তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক, রাজনৈতিক অথবা ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর সার সমষ্টি। আগামীকাল আমরা 6 নম্বর শ্লোকটি দেখব।